খুব ভালো করে বুঝবেন। বাতাসাও মিষ্টি, বাতাসাও মিষ্টি। বাতাসার ভিতরে কি আছে? চিনি আছে আর ময়দা আছে। এই দুই আইটেম দিয়ে বাতাসা তৈরি হয়। বাতাসাও মিষ্টি। এখন আবার উন্নত মানের সুইট মিট আছে, ফুলকলি, বনফুল, বনলতা, এই জাতীয় উন্নত মানের সুইট মিট আছে। এরাও মিষ্টি তৈরি করে। এর 1 কেজির দাম 1400 টাকা। এই মিষ্টির ভিতরে চিনি খুব কম, এর ভিতরে আটা ময়দার কোনো গন্ধই নাই, আছে হলো দুধের নির্যাস ছানা, 1 নম্বরের পিওর ছানা দিয়ে ও অল্প কিছু মিষ্টি ব্যবহার, চিনি ব্যবহার করে আরো উন্নত ফ্লেভার, কালার, টেস্ট বাড়াবার জন্য মিল্ক, গুঁড়ো মিল্ক, আরো অনেক কিছু দিয়ে তৈরি হয়। 1 কেজির দাম 1400 টাকা। আর বাতাসার 5 কেজির দাম 700 টাকা। একজন মানুষ যদি 6 মাস পর্যন্ত 30 কেজি বাতাসা খেয়েছে, 6 মাস পর্যন্ত, ওই লোকটাকে যদি ফুলকলির 1400 টাকা কেজি মিষ্টির একটার অর্ধেক কেটে ওকে দেন, আর ও যখন এই মিষ্টিটা মুখে দিবে, ওর মুখে টাচ করা মাত্রই ও বলবে 6 মাস পর্যন্ত যা খেয়েছি ওইটা মিষ্টির কোনো জাতি না। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ এইটা যে কি জিনিস খেলাম, জীবনে এটা জীবনে দেখেই নাই। এর একটার কাছে ওর 60 কেজিও কিছু না। মুহতারাম হাজরিন, ফেরেশতাদের জিকির সেজদা এটা হলো বাতাসা মার্কা, আর আদম সন্তানের জিকির আর সেজদা ফুলকলির 1800 টাকা কেজির মিষ্টির মতো। এজন্যই তো ফেরেশতারা জিকির করতে করতে কিয়ামত পর্যন্ত জিকির করতেই থাকবে, বিনিময়ে জান্নাত নাই। ওরা 1 সেজদা দিয়ে কিয়ামত পর্যন্ত সেজদায় কাটাবে, বিনিময়ে জান্নাত নেই। কিন্তু মানুষকে আল্লাহ পাক 1 সেজদা দিয়ে কিয়ামত কাটানোর সিস্টেমই দেন নাই। 1 সেজদায় 24 ঘন্টা কাটানোর সিস্টেমও দেন নাই। কোরআনে পাকে সিস্টেমই দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়েছো, এখন তুমি বেরিয়ে যাও, হালাল রুজির সন্ধানে বেরিয়ে যাও। তার মানে 24 ঘন্টাতেই 1 সেজদা দেওয়ার সিস্টেমই আল্লাহ তাআলা দেন নাই। তার মানে 24 ঘন্টায় মাত্র 5 বার এসে কয়েকটা সেজদা আল্লাহকে করবে, এই সেজদার বিনিময়ে এর জন্য জান্নাত রেডি থাকবে। কেন? কারণ ওদের যে লম্বা সেজদা, এটার ভিতরে মজা কম, ওদের পিছু টান নাই, বাহিরে যাওয়ার মতো শক্তি নাই, চাহিদাও নাই। কিন্তু মানুষ একে 1000 পিছু টান দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ওকে ওর ফ্রেন্ড সার্কেল ভিন্ন দিকে ডাকে, বন্ধু আরেক দিকে ডাকে, মা আরেক দিকে ডাকে, বাবা ভিন্ন পথে ডাকে, সমাজ ভিন্ন পথে ডাকে, রাজনীতি ভিন্ন পথে ডাকে, নেতা অন্য দিকে ডাকে, ছেলে অন্য দিকে ডাকে, মেয়ে অন্য দিকে ডাকে, বয়ফ্রেন্ড অন্য দিকে ডাকে, গার্লফ্রেন্ড অন্য দিকে ডাকে, সমাজ অন্য দিকে ডাকে, কি বলে পরিবেশ অন্য দিকে ডাকে, রাষ্ট্র অন্য দিকে ডাকে, অর্থ অন্য দিকে ডাকে, সমাজ অন্য দিকে ডাকে, রাজনীতি অন্য দিকে ডাকে। ইভেন তার ভিতরে সাথে নফস তৈরি করে দিয়েছেন, এটা তাকে সজরে শিকল দিয়ে টানতে থাকে, যাস না আল্লাহর হুকুম মানতে। এরপরেও যখন মুয়াজ্জিনের কণ্ঠে শব্দ ওর কানে ঢোকে, হাইয়া আলাস সালাহ, 1000 শিকলের বাঁধনকে ছিন্ন করে দৌড়ে দিয়ে আল্লাহর ঘরে ঢুকে 2টা সেজদা যে করলো, এই 2 সেজদা ফেরেশতা তোমার কিয়ামত পর্যন্ত সেজদার চাইতে মজা বেশি। মুহতারাম হাজরিন, আমাদের এই 2 সেজদা ফেরেশতার কিয়ামত পর্যন্ত সেজদার চাইতে আল্লাহর কাছে মজা বেশি। তাহলে সিদ্ধান্ত কিন্তু ফাইনাল। আমি 1 ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ, 10:30 বাজবে, আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব, পেরেশানি নেই। এখন সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, নতুন প্রোডাক্ট তৈরি করবেন। তো এবার তো দেখার পালা, দেখি তো কি দিয়ে তৈরি করে। ডারউইন তো বানর তো বলছে, বানর থেকে বানর, কথা বলেন না কেন? দেখি আল্লাহ কি দিয়ে করেন। কি তাফসীরের কিতাব খুলে দেখেন, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। ভয় পেলেন না তো? আবার না, কারণ তখন আমরা কেউ তৈরি হই নাই। আজরাইল আলাইহিস সালাম আসলেই কি আর জিবরাইল আমিন আসলেই, তখন আমাদের অস্তিত্বই নাই, মারবে কেন? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ডাকলেন। আজরাইল আলাইহিস সালাম তো আগে থেকে আজরাইলই,
নাকি আগে অন্য কিছু ছিল, পরে ধীরে ধীরে পরীক্ষা টরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার ট্যাডার করে পরে আজরাইল হয়েছে? এরকম না তো, জন্মগতই তো আজরাইল, জন্মগতই আজরাইল। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকলেন, ডেকে বললেন যাও জমিনে, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন রকমের বিভিন্ন স্বভাবের মাটি কয়েক টন এক জায়গায় করে আমার কাছে নিয়ে আসো। আহ, কি মজার কথা! আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যত রঙের মাটি হতে পারে পৃথিবীতে, এই একটু 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 করে যত স্বভাবের মাটি হতে পারে একটু একটু করে কয়েক টন মাটি নিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেল আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক করলেন কি, সমস্ত মাটিগুলা তার নিজের দুই হাত দিয়া মিক্স করা শুরু করলেন। কার হাত দিয়া? আরো জোরে বলেন, কার হাত? মনে রেখেন কথাটা। আল্লাহ নিজের হাত দিয়া মাটিগুলাকে মিক্স করা শুরু করলেন। মিক্স করে খামির তৈরি করলেন। খামির তৈরি করার পরে লম্বা একটা প্রতিমা বানালেন, একটা মূর্তি তৈরি করলেন। 60 জিরাআন, 60 গজ, 120 হাত লম্বা। সুবহানাল্লাহ বললেন না? যে এই বডিটাই হলো আমাদের আব্বাজান প্রথম মানুষ আদম আলাইহিস সালামের বডি। 120 হাত, 120 হাত বডিটা আল্লাহ নিজের হাতে তৈরি করলেন। এটা হাদিস থেকে বলবো না, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, ইয়া ইবলিস, এই কমবক্ত বদনসিব ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল, আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সেজদা করতে যেই সত্তাকে আমি নিজের হাতে তৈরি করলাম, সেই সত্তাকে সেজদা করতে তোকে কে বাধা দিল? কমবক্ত বদনসিব, তুই শুধু দেখলি যে মাটির তৈরি, তাই আমাকে বললি আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো। খালাকতাহু মিন তিন, তারে তুমি মাটি দিয়ে তৈরি করেছো। এই কমবক্ত, মাটির তৈরি এটাই শুধু দেখলি, ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না? শুধু মাটির তৈরি দেখলি, ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না? আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে একবারে 100 বুঝবেন। এই যে আমার হাতের ভিতরে কাগজটা আছে, এই কাগজটা এখন বিক্রি করলে কয় টাকা হবে? একটু কথা বলেন না। 1 টাকাতে কেউ নিবে? আটানা, চেরানা, এটা কেজি ভাও বিক্রি করতে হবে, ঠিক না? কেজি ভাও বিক্রি করতে হবে, তাতে ধরেন না হয় 4 আনাই হলো, এর চেয়ে তো আর বেশি হবে না। কিন্তু এই কাগজটার উপরে যদি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার হাতের কলম দিয়ে লিখে দেয় 50,000 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? একটু জোরে বলেন, আবার বলেন। এই কাগজটার কোনো মূল্যই ছিল না, কিন্তু মূল্যবান ব্যক্তির হাতের ছোঁয়ার কারণে এর দাম 50,000 কোটি টাকা। ওই ইবলিস, মাটির কোনো মূল্য ছিল না, কিন্তু ওই মাটিতে মহান সৃষ্টিকর্তার হাতের টাচ লাগার কারণে নূরের তৈরি ফেরেশতার চাইতেও দাম বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাই বললেন, ইয়া ইবলিস মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা, ভাব দেখালি, আম কুনতা মিনাল আলিন, নাকি তুই শ্রেষ্ঠ? কিসের শ্রেষ্ঠ? আল্লাহ পাক কোন জিন তৈরি করতে হাত ব্যবহার করেন নাই। আল্লাহ পাক আসমান তৈরি করতে তার হাত ব্যবহার করেন নাই। জমিন তৈরি করতে হাত ব্যবহার করেন নাই। আল্লাহ গ্রহ নক্ষত্র তৈরি করতে হাত ব্যবহার করেন নাই। চন্দ্র সূর্য তৈরি করতে হাত ব্যবহার করেন নাই। গ্যালাক্সি তৈরি করতে হাত ব্যবহার করেন নাই। একমাত্র ইনসানকে তৈরি করতে হাত ব্যবহার করেছেন। কেন? কারণ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা সব তৈরি করেছেন আল্লাহ বান্দার জন্য, আর মানুষকে তৈরি করেছেন আল্লাহ তার নিজের জন্য।
মুহতারাম হাজিরিন, আরো একটু পরে এর চাইতে মজার কথা আছে, একটু সবর করেন মুহতারাম হাজিরিন। তাহলে আসুন, আল্লাহ পাক নিজের হাতে তৈরি করলেন, ঠিক আছে তো? তৈরি করে আল্লাহ জান্নাতে শুকাইতে দিলেন, জান্নাতে রেখে দিলেন। আব্বা জানের বডি পড়ে আছে, আত্মা তো এখনো দেন নাই, বডিটা পড়ে আছে। দীর্ঘদিন পর্যন্ত চলতে চলতে এমন কনকনা হয়ে শুকাইছে, আল্লাহ সূরাতুর রহমানে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ তাআলা ইনসানকে এঁটেল মাটি দিয়ে এমন ভাবে শুকাইলেন, মনে হয় যেন পোড়া দেওয়া হয়েছে। আপনারা কোনোদিন মাটির পাত্র কিনছেন? মাটির পাত্র ভালো না মন্দ টেস্ট করার জন্য কম্পিউটার টেস্ট করতে হয়। কি করা লাগে? কথা বলেন। টোক্কা দেওয়া লাগে, টোক্কা, অথবা বাড়ি দেওয়া লাগে। তাই বলে আপনি বাড়ি দিতে যাবেন না। কুমার বাড়ি দিলে ঠিক আছে, আপনি বাড়ি দিলে ভেঙেই যাবে। ওই বাড়িরও একটা লিমিটেড আছে। যাই হোক, সেদিকে যেতে চাই না মুহতারাম হাজিরিন। তো ইবলিস করে কি, মাঝে মাঝে আব্বা জানের বডিটা তফ করে। ইবলিস তফ যে করে ভালো নিয়তে না, বাঁকা চোখে আড়াল করে করে তাকায়। কেন? ইবলিসের মাথার ভিতরে পোকা ঢুকছে। এইটার জন্যই তো আমাদের গোষ্ঠীর লোকদেরকে একদম দ্বীপান্তরে পাঠায়া দিল, এই প্রোডাক্টটার জন্য। এরা তো আমাদের জাত শত্রু হবে। এজন্য মাঝে মাঝে চতুর্দিক দিয়ে ঘোরে, বাঁকা চোখে তাকায়, ঘোরে। বলেন তো দেখি, এই বডিটা কার বডি? পাবলিকের বডি না পয়গম্বরের? আর একটু জোরে বলেন। পয়গম্বরের বডির দিকে বাঁকা চোখে তাকায়, তার নাম কি যেন? আর একটু জোরে বলেন। আমাদের দেশেও নায়েবে নবী, ওলামায়ে কেরাম, টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালাদের দিকে কাজ দিয়ে যাইতে কিছু মানুষ বাঁকা চোখে তাকায় না, তাকায় না? এরা হলো ওরা। এরা কারা? এরা হলো ওরা। মনে রাখবেন। তবে ইবলিসের বাঁকা চাউনির কারণে পয়গম্বর দুনিয়াতে আসা বন্ধ হয় নাই। আর আমার দেশের নাস্তিক মুরতাদদের বাঁকা চোখে তাকাবার কারণে এদেশের আলেমদের লোম নড়বে না। আলহামদুলিল্লাহ। বসেন বসেন। মজার কথা, মাঝখানে বাদ পড়ে গেলে মজা কমে যায়। তো ইবলিস করে কি, মাঝে মাঝে বাঁকা চোখে তাকায়, আবার মাঝে মাঝে করে কি, আব্বা জানের বডিতে আবার একটু টোক্কা মারে। টোক্কা যখন দেয় তখন টন টন করে ওঠে। ইবলিস তখন এটা কোনো কাজের হবে না। আবার মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে আব্বা জানের ভিতর টিতর খুঁজা খেজে দেখে। তো আল্লাহ পাক তো শুধু বডি স্ট্রাকচার তৈরি করেছেন, পেটটার ভিতরে তো প্যানক্রিয়াস, ফুসফুস, লিভার, এরপরে হার্ট, এগুলি তো দেন নাই। এগুলি তো আত্মার সাথে সম্পৃক্ত। রূহ ফুঁক দিলে এগুলি হয়ে যাবে। ভিতরটা খালি। খালি দেখে ইবলিস হাসে আর বলে, হ্যাঁ এটা কোনো কাজের না। কিন্তু হইলটা কি, অল্প কিছুদিন পরেই রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের ওই বডির ভিতরে রূহ ফুকালেন, রূহ আস্তে 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 সিনা পার হয়ে উপরের দিকে রূহ যখন উঠল, আমাদের আব্বাজান একটা হাসি দিলেন। হাসি দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। ইবলিসের মাথা হেট হয়ে গেল। হায় হায়, মাত্র জীবন পেল, তাই মালিকের প্রশংসায় পঞ্চমুখ, এদেরকে তো ঠেকানো যাবে না। আরে তুই ঠেকাবি কেমনে? ইনি তো পাবলিক না, ইনি তো পয়গম্বর। আর কোন পয়গম্বর আল্লাহ উম্মতদেরকে দিয়ে চয়েস করার নাই। সমস্ত পয়গম্বর আল্লাহর নিজের চয়েস। সমস্ত পয়গম্বর মুনতাখাব মিনাল্লাহ। তো যাই হোক, থাকতেছেন জান্নাতের ভিতরে, কিন্তু আব্বাজানের ভালো লাগে না। এত সুখ, এত আরাম, এত আনন্দের জায়গা, আব্বাজানের ভালো লাগে না। এখন আব্বাজানের এনার্জি শর্ট। তাহলে কি এনার্জি প্লাস খাওয়াইতে হবে নাকি এনার্জি ড্রিঙ্কস পান করাইতে হবে? এটা কার ভালো জানা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানের ভিতরে এনার্জি ফিরে নিয়ে আসার জন্য, তাছাড়া বড় কথা, মূল কথা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মিশন পূরণ করার জন্য আব্বাজান জান্নাতের ভিতরে বাইনান নাওমি ওয়াল ইয়াকদা,
না ঘুম না জাগ্রত, একটু অলসতার মধ্যে আছেন। এই চান্সে আল্লাহ আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান, দ্বিতীয় মানুষ, প্রথম নারী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করে আব্বাজানের পাশেই বসায় রাখছেন। আব্বাজানের খবর নাই। আপনারা মনে মনে ভাবতেছেন, হায় হায়, এই হাড্ডি কাটলোই করলো, খবর হলো না। ডাক্তাররা পুরাটা কেটে ফেলে দেয়, তাই রুগী জানে না। কথা বলেন না কেন? ডাক্তারেরা পুরাটা কেটে, মস্তিষ্ক পুরাটা কেটে আর এক জায়গায়, মাথার মগজ আর এক জায়গায় নিয়ে ধুইয়া পরিষ্কার করে তারপরে আবার সেটিং দেয়। তাই বোঝে না এটা যদি মানুষ করতে পারে, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার অপারেশন আরো কত নিরাপদ। আব্বাজান কেমনে বুঝবেন? আব্বাজান একটু স্বাভাবিকভাবে যখন একটু সজাগ হয়েছেন, মানুষ স্বভাবগত কারণে একটু মোচড় দিয়ে এদিক ওদিক তাকায়। যেই এদিকে তাকাইছে দেখে, আল্লাহ, এটা আবার কি? কারণ এই জিনিস তো পৃথিবীতে আর এক পিস নাই। সেকেন্ড ম্যান, প্রথম নারী। তবে এখানে একটা হিকমতের কথা বলি। আল্লাহ পাক নারীকে পুরুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে তৈরি করলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে আরো একটু বেশি মাটি নিয়ে এসে আব্বাজানের বডি, আম্মাজানের বডি তৈরি করে দিতে পারতেন। তা করলেন না কেন? একটা গুরুত্বপূর্ণ কারণ তো কোরআনে আল্লাহ নিজে বলেন, লিতাসকুনু ইলাইহা। আর একটা অনেক কারণ আছে, তার ভিতরে একটা হলো, আপনারা বলেন তো দেখি, গাছের দাম বেশি না ডালের দাম বেশি? ভালো করে বুঝবেন। ডাল যত সুন্দরী হোক, যেই গাছের ডাল, ওই গাছের চাইতে ওর ডালের দাম কোনোদিন বাড়তে পারে না। আল্লাহ পাক নারীকে স্পেশালি মাটি দিয়ে তৈরি না করে পুরুষের একটা হাড্ডি দিয়ে তৈরি করে বুঝায় দিল, পুরুষ হলো গাছের মতো, তুমি হলে ডালের মতো। তুমি যত বড় চেয়ারেই বসো, যতই মঙ্গল গ্রহে যাও, যতই চাঁদের এরিয়া পার করো, জীবনেও কোনোদিন পুরুষের চাইতে তোমার দাম বাড়াইতে পারবা না। এটা পক্ষে গেছে তো, এই জন্য আওয়াজটা একটু জোরে। পক্ষে গেলে আওয়াজটা একটু জোরেই হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এবার দুইজনকে তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক অর্ডার দিলেন পয়গম্বরকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, এই আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতেই থাকেন। আব্বাজান আম্মাজান জান্নাতে থাকতে 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 এক জোড়া বাচ্চা হয়ে গেল জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্মের সূচনা কোথায়? জান্নাত। জান্নাত। আমাদের পূর্বপুরুষ জান্নাতে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলে।